আজ শিশিমায়ের শুভ আবির্ভাব তিথিতে আমার শ্রদ্ধাঞ্জলি। ধ্যেয়ে চিত্ত সরোজস্থন সুখাসীনং কৃপাময়ীম প্রসন্নবদনাং দেবীং দ্বিভুজং স্থিরলোচনম আলুলায়িতকেশার্ধ বক্ষস্থলবিমণ্ডিতম শ্বেতবস্ত্রাবৃতাধর্গং হেমালঙ্কারভূষিতম শক্রোরনস্তহস্তঞ্চ জ্ঞানভক্তিপ্রদায়িনীম শুভ্রং জ্যোতির্ময়ীং জীব পাপসন্তাপ হারিণীম রামকৃষ্ণ গত প্রাণম তন্নমং শ্রবণং প্রিয়ম তদ্ভাবরঞ্জিতাকারং জগন্মাত্রী স্বরূপিণীম জানকী রাধিকা রূপধারিণীম সর্বমঙ্গলম চিন্ময়ীং বরদাং নিত্যং শারদাং মোক্ষদায়িনীম চিন্ময়ীং বরদাং নিত্যং শারদাং মোক্ষদায়িনীম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা অনেকে তোমাকে পূজা প্রার্থনা করেও তো সাড়া পাই না মা, দূরেই থেকে যাই। এর জন্য তো মাগো তুমি দায়ী নয়, আমরাই তো তোমাকে দূরে সরিয়ে রেখেছি। ভাবছি তুমি আছো জয়রামবাটি, কামারপুকুর, বেলুর মঠ, দক্ষিণেশ্বর ও উদ্বোধনে। কখনো কখনো ভাবছি তুমি আছো বৈকুণ্ঠে, কৈলাসে, বৃন্দাবনে। নিজের কাছে তো একদমই নেই। তাই বিভিন্ন জায়গায় আমরা ছুটে ছুটে বেড়াই, কখনো মঠ, কখনো মিশন, কখনো উদ্বোধন, কখনো কাশী, কখনো বৃন্দাবন, কখনো কৈলাস। কিন্তু সত্যি তুমি কি কোথায়? তুমি কি অনেক দূরে? ঠাকুর যখন শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন ওই সময় তো বারবার বলে গেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। নিজের হৃদয় স্পর্শ করে ঠাকুর বারবার বলেছেন, যার নাই হেথায় তার নাই সেথায়। কিন্তু বিশ্বাস কি করতে পেরেছি? এই ধরো না, ঠাকুর দক্ষিণেশ্বরে নহবতের দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিলেন স্বামী শিবানন্দকে, ওই নহবতে যিনি আছেন আর এই মন্দিরের মা ভবতারিণী একই। কিন্তু
বিশ্বাস কি করতে পেরেছি? ভেবেছি মা, তোমাকে লাভ করতে হবে, যেতে হবে অনেকটা পথ, অর্থাৎ সাধন ভজন করে অনেক দূর এগোতে হবে। আমি আপনি সবাই মিলে তো যে যার মতো করে তোমাকে খুঁজে চলেছি। তুমি তো বলেছ তুমি আছো আমার খুব কাছে, একদমই কাছে। আছো আমার শ্বাস প্রশ্বাসে, নিজের হৃদয়ে, আমার চারপাশে। শুধু তুমি, শুধু তুমি। কারণ তুমি ব্রহ্ম, তুমি মায়া, তুমি জীব, তুমি জগৎ। এটা তো ঠাকুরের বাণী। তাহলে আমি আপনি কেউ বিশ্বাস করিনি মাগো তোমার কথা। তাই তোমাকে কল্পনা করছি তুমি আছো অনেক উঁচুতে, আকাশে, তীর্থে, বিভিন্ন জায়গায়। তোমাকে খুঁজেছি দূরে, কাছে অনুভব করার চেষ্টা করিনি। তুমি তো আমার কাছেই। কোথায়? এই স্মার্টফোনে খুললে পরেই তো তোমার সেই শ্রীমূর্তি, সেই ফটো। জয়রামবাটি, দক্ষিণেশ্বর, বেলুড় মঠে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে তুমি যেভাবে আছো, মন্দিরে বিরাজ করছো, সেগুলো তো রোজই নিত্যভাবে আমরা দেখতে পাচ্ছি। তুমি আছো চেয়ারে, তুমি আছো টেবিলে, ঘরে, বারান্দায়, ফুলদানিতে, গাছে, রাস্তায়, সর্বত্র। তোমাকে তো খুঁজতে হয় না, শুধু অনুভব করতে হয়। তাই তো সাধক কবির গানে আছে, ঘটে পটে মাঠে ঘাটে বিরাজিছ হৃদয় পটে, ঘটে পটে মাঠে ঘাটে বিরাজিছ হৃদয় পটে, তবু মামোর নিকটে আবার ছুটে বেড়ায় পাগলিনী, যার নাই আবাহন, নাই বিসর্জন, সেই তো আমার জননী। অর্থাৎ তুমি তো আমার সাথে সাথে আছো। তুমি ঘটে আছো, পটে আছো, মাঠে আছো, ঘাটে আছো। কোথায় তুমি নেই? শুধু অনুভব, শুধু অনুভব, অনুভব, অনুভূতি। তুমি মাগো সর্বসিদ্ধি, অবাং মনুষ্য গোচর ব্রহ্ম বলে। সেই তুমিই তো মা খেলা করছো এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। সেই বিরাট আনন্দযজ্ঞের বাইরে দাঁড়িয়ে কেন আমি আপনি, কেন নিজেকে সরিয়ে রেখেছি আমরা? তোমার আমন্ত্রণ তো সবার জন্যই, তবু কেন বাইরে দাঁড়িয়ে আমি আপনি অনুভব করতে পারি না? কিন্তু কল্পনা তো করতে পারি। তবে কেন কল্পনা করছি না সেই আনন্দযজ্ঞের? চলুন যোগ দিই ওই আনন্দযজ্ঞে, ওই মা ঠাকুরের লীলা চিন্তায়। বাইরে একা দাঁড়িয়ে আছি বলেই আমাদের এই নিঃসঙ্গতা, এই একাকিত্ব। এই বিশ্বলীলায় আমাদের অবশ্যই যোগ দেওয়া উচিত। আমরা নিজেরা নিজেদের আলাদা ভেবে ভয়ে ভয়ে রয়েছি। আমি আপনি এই জীবনলীলায়, জীবন খেলায় সব সময় জেতার চেষ্টা করে চলেছি। এর জন্যই খেলার আনন্দ কখনো উপভোগ করিনি। হার জিত নিয়ে দুশ্চিন্তায় কষ্ট পেয়েছি বারবার। না পেলাম মা তোমাকে, না পেলাম জাগতিক সুখ। জেতার টেনশন মনে রেখে ভয়ার্থ ছিলাম সব সময়। হারের মুখে পড়ে নিজেকে অসহায় ভাবছি বারবার। চলুন আজ আমরা সবাই মিলে খেলি, যোগ দিই সারদা রামকৃষ্ণ লীলায়। হার জিত ভুলে খেলি আনন্দে। সাধনার অর্থ তো সারদা রামকৃষ্ণ লীলায় যোগ দেওয়া। প্রতিটি কাজই তো সেই সুযোগ যা তুমি এনে দিয়েছো আমাদের কাছে। খেলার মন নিয়ে হার জিত ভুলে মহানন্দে খেলতে থাকি, উপভোগ করতে থাকি প্রতিটি মুহূর্ত। কখনো কখনো আমরা হারব, আর হারলেই বা কি, হারছি তো মা তোমার কাছে। প্রতিকূল পরিবেশে ভয় পাচ্ছি কেন? নরক, সেও তো মাগো তোমার কোল। রাস্তা দিয়ে হাঁটছি একা, নগর ফেরো মনে করো প্রদক্ষিণী শ্যাম আমারে। আজ রান্না ভালো হয়নি, তা কি হয়েছে?
আপনারা সবাই মনে করুন, এও তো মায়েরই প্রসাদ। আজ রসগোল্লা নয়, নকুলদানা প্রসাদ পাঠিয়েছেন মা। আহার করো, মনে করো, আহুতি দিশাম আমারে। মাকে পেতে হয় না। সব সময় ভাববেন মা আছেন, মাকে পেতে হয় না। তিনি তো সবসময় কাছেই আছেন। তাকে লাভ করব কি? তুমি তো মা কখনো হারিয়ে যাওনি। তোমাকে তো খুঁজতে হয় না, সামনেই রয়েছো। তুমি তো প্রতীকোপদেশের রূপে আমাদের সব সময় তোমার নির্দেশ দিয়ে চলেছ, যেটা বাসুদেবানন্দ স্বামী বলেছেন সিম্বলিক স্পিরিচুয়াল ইনস্ট্রাকশন। অর্থাৎ আমার কোনো সমস্যায় পড়েছি আমি, হঠাৎ মায়ের একটা কথা মনে পড়ে গেল, সমস্যার সমাধান হয়ে গেল। আমি চিনি না জানি না, কাউ সামনে দিয়ে যাচ্ছি, তারা অন্য বিষয়ে আলোচনা করছে, দু একটি কথা এলো, সেই কথাটাই আমার সমস্যার সমাধান করে দিল। এইভাবে তুমি প্রতীকের মাধ্যমে সমস্ত কিছু তো আমাদের বুঝিয়ে দিচ্ছ। তাহলে সাধনা তো একটা খেলাই। এ খেলতে হয় আনন্দে, সব সময় না হোক, দিনে মাঝে মাঝে দু তিনবার ভাবের মাধ্যমে তো তোমার সাথে কথা বলে আমার নিজের মনের সমস্ত ব্যথা, দুঃখ, যন্ত্রণা জানিয়ে আমি তো তোমাকে কাছে থেকেই পেয়ে যেতে পারি। কিন্তু কেন করি না মা? কারণ তুমি তো বলেছ এক ভক্তকে, যখন সে বারবার বলছে ঠাকুরকে দেখিয়ে দাও, ঠাকুরকে দেখিয়ে দাও, মায়ের কথা গ্রন্থে অরূপানন্দ স্বামী সেই উক্তি, সেই দিনের সেই স্মৃতি তুলে ধরেছেন। তুমি বলছো বাবা, কে ঠাকুরকে সামনাসামনি দেখেছে বলো তো? এক নরেন দেখেছিল, তাও ওই দেশে, অর্থাৎ আমেরিকায়, যখন তার খুব ব্যাকুলতা বেড়েছিল, তখন দেখেছিল সে তার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। ভাবেই দর্শন, ভাবেই কথাবার্তা, সবকিছু ভাবেই হয় বাবা। ভাবেন লোভতে সর্বং, ভাবেন দেব দর্শনম, ভাবেন লোভতে জ্ঞানম, তস্মাৎ ভাব অবলম্বনম। অর্থাৎ সর্বোপরি ভাবকে অবলম্বন করে তার আনন্দ যজ্ঞে আমরা সবাই সামিল হই, তাহলেই মাকে আমরা খুব কাছে থেকে পাব। মায়ের যে সেবিকা ছিলেন প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, যিনি সারদা মঠের প্রথম প্রেসিডেন্ট মাতাজি ছিলেন, তিনি দীর্ঘদিন মায়ের সাথে সঙ্গ করেছেন। এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, মা কিরকম লম্বা ছিলেন? ভারতী প্রাণ মাতাজি বলেন, বেশ লম্বা ছিলেন। হ্যাঁ, কিন্তু ঠিক কতটা? ঠিক কতটা কে বলবে? কেউ কি ফিতে দিয়ে মেপেছে? সিসিমা জীবনে তো কখনো জুতো পরেননি। আমি এগুলি কেন বলছি? মায়ের যে বর্ণনা, শারীরিক বর্ণনা, সেটা দিয়ে আমি মাকে আমাদের সামনে ভিজুয়ালাইজ করে আনার চেষ্টা করছি। ছবি তার বিভিন্ন, ৩৫টি ছবির মধ্যে তো আমরা বিভিন্নভাবে তাকে দেখতে পাচ্ছি, কিন্তু তার আচার আচরণ, দেখা, প্রত্যক্ষদর্শী স্মৃতিপটে যা আছে, সেটাই আমি বলার চেষ্টা করছি। সিসিমা জীবনে কখনো জুতো পরেননি। তিনি শুধু শাড়ির উপরে একটা চাদর ব্যবহার করতেন, শীতকালে একটা গরম চাদর, কখনো একটা গরম জামাও পরেননি তিনি। শরৎ মহারাজ একটি গরম ব্লাউজ এনে দিয়েছিলেন, মা তাকে বলেছিলেন গেঞ্জি। যেহেতু শরৎ মহারাজ এনে দিয়েছেন, সেটি তিনি ২-৩ দিন পরেছেন, আর পরেননি। খুব জোরে বৃষ্টি পড়লে সিসিমা মাথায় ছাতাও দিতেন না। মায়ের বাতের জন্য বেশি হাঁটতে পারতেন না, কাশিতে পালকি করে গঙ্গা নাইতে যেতেন। আমরা সারদেশানন্দের মুখে জানতে পারছি মায়ের শারীরিক বর্ণনা। মায়ের করতল ছিল রক্তাভ, অনেকেই তার দেখার সুযোগ পেয়েছেন। পদতল ছিল লাল, ঠিক স্থলপদ্মের আভা। আমি আমার গুরু মহারাজ ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ, যিনি মায়ের প্রথম প্রামাণ্য জীবনীকার এবং মায়ের মন্ত্র শিষ্য, তার মুখে শুনেছি যে তার পদতল ছিল স্থলপদ্মের আভা।
কারণ মা তার বাপায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে মহারাজের আজ্ঞাচক্রে ওপর দিকে সঞ্চালন করেছিলেন শক্তি, তাই তিনি দেখতে পেয়েছিলেন। মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো একরাশ চুল, সূক্ষ্ম রেশম সুতোর মতো উজ্জ্বল মসৃণ, সামনের দিকটা অল্প কোঁকড়ানো, সুগঠিত, মুখে দীর্ঘ নাসা, অপূর্ব সুন্দর। আমরা কালী মামা এবং প্রসন্ন মামার যে ছবি আমরা দেখতে পাই, তাতেও দেখি মামাদের নাক দুটো দীর্ঘ, দৃষ্টি প্রশান্ত, স্থির, কৃপা মাখানো, যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করে। প্রশান্ত উজ্জ্বল কপাল, প্রসন্ন মুখ দেখলেই চিত্ত শান্ত হয়। শ্যাম গৌর বর্ণরং, প্রথমে ছিল উজ্জ্বল, শেষ বয়সে ম্লান হয়ে গিয়েছিল। চেহারা ছিল লম্বা, হাত পাও অপেক্ষাকৃত লম্বা, একটু বাদিক কাত হয়ে চলতেন ধীরে ধীরে, পরে হাঁটুতে বাত ধরেছিল। দুপায়ে মধ্যমায় দুটি লোহার আংটা, যেটা বলতো লোহার আংটা, কিন্তু ওটাকে আমরা বলি আংটি, কিন্তু লেখক ওটাকে আংটা বলেই উল্লেখ করেছেন। দেখবেন এই ছবিটি আমরা দেখতে পাবো কোথায়, যেটি সতীশ বিশ্বাসের বাড়িতে তোলা হয়েছিল 1913 সালে। ফটোর পিছনে দেখবেন ধানের বস্তা আছে, দেখবেন মধ্যমায় দুই পায়ের মধ্যমার মধ্যে সেই লোহার আংটি পড়া রয়েছে। এই হচ্ছে মায়ের শারীরিক গঠন। আমরা নহবতে মাকে কিভাবে দেখছি, এবার নিত্য যে তার জীবনযাত্রা কিভাবে থেকেছেন তার কিঞ্চিত বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। দক্ষিণেশ্বরের নহবত, এটা তো একটা ধ্যানচিত্র, এবং এই ধ্যানচিত্রটা দীর্ঘ, কারণ মা নহবতে 9 বছর 8 মাস অবস্থান করেছেন। প্রথমবার 1 বছর 7 মাস, দ্বিতীয়বার 1 বছর 5 মাস, তৃতীয়বার 8 মাস, চতুর্থবার 3 বছর 6 মাস, পঞ্চমবার 1 দিন। একদিনের কথা আপনাদের মনে পড়বে, যেহেতু বারবেলা করে আসেনি, বারবেলাই এসছে, বারবেলা গঙ্গায় পেরোয়নি, গঙ্গায় অর্থাৎ কাটিয়ে আসতে পারেননি, সেদিন তাকে চলে যেতে হয়েছিল। ষষ্ঠবার 1 বছর 5 মাস, সপ্তমবার 6 মাস, অষ্টমবার 7 মাস, এই টোটাল 9 বছর 8 মাস দক্ষিণেশ্বরের জীবন ছিল তার। সেই দক্ষিণেশ্বরের ফুটে উঠেছে নহবতের মা শারদার দৈনন্দিন জীবনে সেবা, সন্তোষ, সহনশীলতা ও স্থান কাল পাত্র ভেদে মানিয়ে চলার একটি দৃষ্টান্ত। এটি আমাদের সকলের পক্ষে শিক্ষণীয়। দক্ষিণেশ্বরের মন্দিরের উত্তর এবং দক্ষিণে গঙ্গার কিনারে রানী রাসমণির দুটো নহবত তৈরি করেছিলেন মা ভবতারিণীকে বাজনা শোনাবার জন্য। চন্দ্রমণি দেবী এবং সারদা দেবী উত্তর নহবতে যখন থাকতে শুরু করেন, তখন সানাই ও নাগরা বাস্ত দক্ষিণ দিকের নহবতখানা থেকে। নহবতে যে ঘরখানিতে মা থাকতেন সেটা আনন্দ নিকেতন না দুঃখ নিকেতন কে বলবে। আজকে যদি বাড়ি কোনো তৈরি হয়, বাড়ির তো নামাকরণ করে, আমরা এখানে বুঝতেই পারি না সেটা দুঃখ নিকেতন না আনন্দ নিকেতন। ঘরখানির ভেতরে দৈর্ঘ্য এবং প্রস্থে একই, অর্থাৎ 7 ফুট 9 ইঞ্চি, দৈর্ঘ্যও 7 ফুট, প্রস্থও 7 ফুট 9 ইঞ্চি, আর উচ্চতা 9 ফুট 3 ইঞ্চি। তার মানে বুঝতে পারছেন, দৈর্ঘ্য প্রস্থ 7 ফুট 9 ইঞ্চি, আর হাইট 9 ফুট 3 ইঞ্চি, আর দরজার হাইট 4 ফুট 2 ইঞ্চি, আর দরজার প্রস্থেতে হচ্ছে 2 ফুট 2 ইঞ্চি। তাহলে মায়ের হাইট ছিল কত? 5 ফুট 6 ইঞ্চি। তাহলে 5 ফুট 6 ইঞ্চির মা ওই 4 ফুট 2 ইঞ্চির দরজার মধ্য দিয়ে যাতায়াত করতেন, আর ঠাকুর ছিলেন 5 ফুট 9.5 ইঞ্চি লম্বা। তাহলে প্রথমে ওই দরজা দিয়ে যে যাতায়াত 5 ফুট 6 ইঞ্চির দৈর্ঘ্য বিশিষ্ট একজন মা দৌড়াদৌড়ি করে একবার নহবতের ঘর থেকে বারান্দায় আসছেন,
আবার রান্নাঘরে যাচ্ছেন, আবার যখন শাশুড়ি ঠাকুরানী ডাকছেন তখন আবার তার কাছে যাচ্ছেন। এই রকম সেই প্রথম দিকের আত্মকথা কি বলছেন মা? প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন তো কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুইয়ে আসতো। কলকাতার সব মোটা সোটা লোকেরা, মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুধারে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গা, যেন বনবাস গা। নহবতের এই ঘরখানি আপনারা সবাই দেখেছেন, এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই দেখেছেন, কেউ দেখেনি এমন নয়। এবং অনেকেই পুরীতেও গেছেন। পুরীর গম্ভীরাতে শ্রী চৈতন্যদেবের যে ঘরখানি, সেই ঘরখানিকে মনে করিয়ে দেয় আমাদের এই নহবত ঘরখানিকে দেখলে। এই ঘরখানি এত ছোট যে চৈতন্যদেব পা সোজা করেও শুতে পারতেন না, হাঁটু ভেঙে শুতে হতো। নহবতের ঘরখানিও স্মৃতিপটে এনে আমরা দেখতে পারি। দেয়ালের পাশের মেঝেতে কুটোর বিড়ে ওপর মাটির হাঁড়িতে বসানো চাল, ডাল, আটা, সুজি, নুন, চিনি, মশলাপাতি সমস্ত স্তরে স্তরে সাজানো। এবার 9 ফুট 3 ইঞ্চি লম্বা সিলিং, সেটা আমি আগেই বলেছি। তাতে আবার ঝুলছে মায়ের হাতে তৈরি পাটের সব শিকে, আর ওই শিকেতে ঝোলা হাঁড়িতেও নানা জিনিসপত্র, সংসারের সব বস্তুর প্রয়োজন। মায়ের আত্মকথা কি বলছে? মা নিজেই বলছেন, নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, ওপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার ওপর মাছের হাঁড়ি কল 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 করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না, এই কারণে ওপরে হাঁড়িতে ওই মাছ। আর নহবতের বিছানা, সে বিছানা সম্বন্ধেও মা বলছেন। ঠাকুর কতগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি খাওয়াবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেসোগুলো দিয়ে, অর্থাৎ পাটের ফেসোগুলো দিয়ে থান ফেরে বালিশ করলুম। চটের ওপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেসোর বালিশ মাথায় দিতুম। তাহলে বুঝুন, আজকের যুগে আমরা দাঁড়িয়ে বলবো, তোমার ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের, তোমার ঘরগুলির মাপ কত, ভাবতে পারছেন? আর মা ওই রকম একটি 7 ফুট 9 ইঞ্চি প্রস্থ, 7 ফুট 9 ইঞ্চি দৈর্ঘ্য, উচ্চতায় 9 ফুট 5 ইঞ্চি, 9 ফুট 3 ইঞ্চি। ওই ঘরের মধ্যে চারিদিকে মাল মশলা, আর মাঝখানে এরকম একটা বিছানা। সেই বিছানায় কি ওই পাটের ফেসোগুলি দিয়ে ফের থান ফেরে তার মধ্যে বালিশ করা, আর চটের ওপর মাদুর পেতে শোয়া। এই ছিল তো তার জীবনযাত্রা। মা নিজেই বলতেন তো, তোমরা অশান্তি অশান্তি বলো, কই অশান্তি তো আমি কিছু দেখলাম না। নহবতের ঘরে সিসিমাকে নিশ্চয়ই চৈতন্যদেবের মতো পা গুটিয়েই হাঁটু ভেঙে শুতে হতো। এইখানেই শেষ নয়, কলকাতার ভক্ত মহিলারা এসে সিসি মায়ের সঙ্গে ওইটুকুন ঘরে আশ্রয় নিত। কথায় বলে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। নহবতে সিসি মায়ের সর্বদার সঙ্গে কেউ ছিল না। লক্ষ্মী দিদি, গৌরী মা, হরির মা, যোগেন মা, গোলাপ মা, গোপালের মা প্রমুখ মায়ের সঙ্গে কখনো কখনো থেকেছেন। বিকেলে নহবতের সিঁড়িতে একটু রোদ পোয়াতো, তাতে মা চুল শোকাতেন। দক্ষিণেশ্বরে যখন সিসিমা এবং লক্ষ্মী দেবী একসঙ্গে থাকতেন, তখন ঠাকুর ভোর রাত্রে 3টের সময় শৌচে যাওয়ার পথে নহবতের পাশে এসে ডাকতেন, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমবি, রাত পোহাতে চললো, গঙ্গার জল মুখে দিয়ে মার নাম কর, আর ধ্যান জপ আরম্ভ করে দে। তখন মা লক্ষ্মীদের ঘুম পাতলা হয়ে আসছে, কাজেই তারা তখনই উঠে পড়তেন। তবে শীতের সময় ঠাকুরের সাড়া পেলে সিসিমা মধ্যে মধ্যে লক্ষ্মীদেবীকে বলল, আর লক্ষ্মীদেবীকে মানে আর কি আরও ঘুমের সুযোগ দেবার জন্যই বোধহয় বলতেন, আস্তে আস্তে বলতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই।
এখনো উঠবার সময় হয়নি, কাক কোকিলই তো এখনো ডাকেনি। সাড়া দিসনি, সাড়া দিসনি লক্ষ্মী, সাড়া দিসনি। ঠাকুর তাদের সাড়া না পেলে কিংবা ঘুম ভাঙে নাই মনে করলে কৌতুক চলে বলতেন দরজার নিচে জল ঢেলে দিতেন। তখন বিছানা বেজবার ভয়ে তারা তাড়াতাড়ি উঠে পড়তেন। এক একদিন তো বিছানা ভিজেও যেত। নহবতে থাকাকালীন সিসিমায়ের আরেকটি দৃশ্য আমাদের মনে পড়ে, দারুণ কষ্ট দেয়, চোখ দিয়ে জল পড়ে। সিসিমায়ের মুখে শুনি কি অবস্থা। শৌচ স্নানের জন্য তার শুধু অসুবিধাই হতো, দিনের বেলা দরকার হলে রাত্রে যেতে পারতুম। বুঝিয়ে দেখুন আজকের দিনে সম্ভব? দিনের বেলায় আমার প্রস্রাব পেয়েছে, আমি যাব সেই রাত্রে। এই রকম অবস্থা। গঙ্গার ধারে অন্ধকারে যেতুম, কেবল বলতুম হরি হরি, একবার যদি শৌচে যেতে পারতুম। তাহলে বুঝুন এই মা কত আধুনিক। এত অসুবিধা সত্ত্বেও জীবনে কখনো মুখটি ফুটে বলেননি। কি অস্বস্তি বলুন তো। রক্তমাংসের শরীরে শৌচাদিত স্বাভাবিক কর্ম থাকবেই। তাই তো দেখি 1959 সালের কাশীতে সিসি মায়ের মন্ত্র শিষ্য হরিপ্রেমানন্দ, যাকে মা জগদ্ধাত্রী রূপে দর্শন দিয়েছিলেন, তিনি বলেছেন যেখানে যাবে আগে শৌচের জায়গাটা জেনে নেবে। শৌচের বেগ ধারণ করে শরীরে অস্বস্তি থাকলে ধ্যান জপে মন বসবে না। কারণ এটা তো তিনি নিজে দেখেছেন মায়ের জীবনের ক্ষেত্রে। মা যে এই জিনিসগুলি ফেস করেছেন সেটা তিনি জানতেন, এবং এটা অতি বাস্তবসম্মত কথা। ঠাকুরের মতো মাও তো একটু পেটরোগা ছিলেন। যাই হোক, পরবর্তীকালে যোগীন মা দক্ষিণেশ্বরে এসে মায়ের অসুবিধার কথা শুনে কর্তৃপক্ষকে বলে নহবতের কাছে একটা শৌচ এবং স্নানের ব্যবস্থা করেন। সিসিমা ভোর 4টায় উঠে গঙ্গায় স্নান করতেন। একবার অন্ধকারে বকুলতলা ঘাটে কুমিরের উপর পায়ে পা ফেলেছিলেন, কুমির শব্দ পেয়ে জলে লাফিয়ে পড়ে। তাহলে এই নহবতের পিঞ্জরাবদ্ধ জগন্মাতা, দরজা ঘেরা নহবতের ঘরখানি পাখির খাঁচা বললে তো অত্যুক্তি হবে না। ঠাকুর ঠাট্টা করে সিসিমা এবং লক্ষ্মী দিদিকে শুকো শাড়ি বলতেন। মা কালীর পোশাক ঠাকুরের ঘরে এলে তিনি রামলাল দাদাকে বলতেন, ওরে খাঁচায় শুক শাড়ি আছে রে, ফলমূল ছোলা টোলা একটু কিছু দিয়ে আয়। অপরিচিত লোকেরা ভাবত সত্যি পাখি আছে। শ্রীম মাস্টারমশাই পর্যন্ত প্রথমে এই ভ্রমে পড়েছিলেন। লক্ষ্মী দিদির অনুপস্থিতিতে সিসিমার নিঃসঙ্গ জীবন ঠাকুরকে ভাবিয়ে তুলত। তিনি সিসিমাকে বলতেন, আরে বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। দুপুরে কালীবাড়ির সকলের খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করতো সবাই, সেই সময় ঠাকুর নিজে পাহারা দিতেন। আর তখন মা ধীরে ধীরে আস্তে আস্তে পাড়ার সামনে যে পাড়ে গিন্নিদের বাড়ি সেখানে যেতেন। মা স্বরূপ কথন তো অনেকবার বলেছেন। সামান্য এক আধটা ঘটনার মাধ্যমে আমি মায়ের স্বরূপ কথন, স্বরূপ যে কি সে নিজে মুখে যা প্রকাশ করেছেন তার দু একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ ছিলেন তো সর্বদেবদেবী স্বরূপ, সর্ব অবতার স্বরূপ, সশক্তি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। বিভিন্ন রূপে তিনি তো তার ভক্তদের দর্শন দিয়েছেন। তেমনি বহু ভাগ্যবান ভক্ত শ্রী মায়ের মধ্যে বিভিন্ন দেবী মূর্তির দর্শন করেছেন। এই যে চিত্রটির বর্ণনা দীর্ঘ হলে মায়ের নিজ স্বরূপের স্বীকারোক্তি আমাদের আনন্দ দেবেই দেবে। স্বয়ং মা কালী, মা শারদার ভেতরে লুকিয়ে ভক্ত এবং স্বজনদের যে সঙ্গে যে লীলা করছেন সেটির বর্ণনা আজকে স্বামী ঈশানানন্দের উপস্থিতিতে যে ঘটনাটি ঘটেছিল তাই আমি বর্ণনা করব। কেমন সেই বর্ণনাটা, কি সেই বর্ণনাটা, কত দিন আগের বর্ণনাটা। আজকে 1431, আমি বলছি 1326 সালের ফাল্গুন মাসের 8 কি 10 তারিখ হবে। সিসিমা কলকাতায় রওনা হবার কথা হচ্ছে। সংবাদ পেয়ে কামারপুকুর থেকে পূজনীয় শিবদাদা, যাকে আমরা শিবরাম দাদা বলতাম, ইনারা বলতেন শিবুদা, মানে ঈশানানন্দ এরা শিবুদা বলতেন,
মার সাথে সাক্ষাৎ করবার জন্য বেলা প্রায় 12টা নাগাদ জয়রামবাটিতে এসে মাকে প্রণাম করলেন। কুশল প্রশ্নাদির পর শিবুদাকে বলছেন, এত বেলা হলো যে, এত বেলা হলো কেন রে শিবু? সকাল করে না এসে এত দেরি করলি কেন? রোদে যে কষ্ট হলো। শিবুদাদা বলছেন, রঘুবীরের এবং শীতলার সেবা পূজা ভোগ সব সেরে আসতে দেরি হয়ে গেল খুড়িমা, আর বেলাও তো ছোট। এইসব বলতে লাগলেন। মাও বলছেন, হাত পা ধুয়ে বড়দার ঘরে, অর্থাৎ বড়দা মানে মায়ের যে ভাই, বড়দা মামার ঘরে গিয়ে একটু বিশ্রাম করবে। তখন ঈশানানন্দজি এরা শিবুদাকে তামাক টামাক সেজে দিল। একটু পরেই আবার সকলে ওই সাধু ব্রহ্মচারীরা ওই শিবুদাকে নিয়ে আহার করতে বসলো। আহারের পর সিসিমা বলছেন, শিবু যা, বড়দার কাছে গিয়ে বিশ্রাম কর। বেলা পড়লে যাবার সময় রঘুবীরের জন্য কিছু ফল টল যা দেব সেটা নিয়ে যাবি। তা এ কথা বলার সাথে সাথেই শিবুদা বললেন, যা দেবে নিয়ে যাব, তবে আজ যাবনি খুড়িমা, আজ তোমার কাছেই এখানেই থাকবো, কাল সকালে যাব। মা বলছেন, কি রে, কি করে থাকবি তুই? বাড়িতে রঘুবীর, শীতলার সন্ধ্যারতি শীতল আছে, তার কি ব্যবস্থা হবে রে? শিবুদা বলছেন তখন, তা খুড়িমা সব সেরে এসেছি আমি। তার মানে? আরতি করে শীতল দিয়ে শয়ান দিয়ে লেপ কাঁথা ঢাকা দিয়ে তোমার কাছে এখানে থাকবো বলেই সব সেরে আমি এখানে এসেছি। কাল সকালে গিয়ে শয়ন থেকে তুলে পুজো করব। মা শুনে বলছেন, সে কি রে, তোরা থাকতেই যদি রঘুবীর শীতলার সেবা পূজা এভাবে হয়, তবে ছেলেরা কি করবে, কিভাবে হবে? তার মানে তোর ছেলেরাও ঠিক এটাই করবে? তাই তো, আমরা তো সেটাই ভাববো, যে আমার বাবা কাকারা যা করে গেছেন আমিও তাই করব। তাই মা বলছেন, এখন যদি এদেরই এভাবে সেবা পূজা হয়, পরে ছেলেরা কি করবে, কি হবে? শুনিসনি আমার শ্বশুরমশাই কত শ্রদ্ধা ভক্তি নিয়ে রঘুবীরের সেবা যত্ন করতেন? শিবুদা তখন বলছেন, তা হোক খুড়িমা, একদিনই তো, আজ তোমার কাছে এখানে থেকে আর আমি যাবনি। এই কথা বলতে বলতে আমাদের ঘরে এসে তামাক খেয়ে শুয়ে পড়লেন। ইতিমধ্যে মা কতগুলি ফল আর কিছু শাক সবজি আনাজ দিয়ে একটা ছোট্ট পুটুলি বেঁধে বেলা 3টে 4টে নাগাদ শিবুদাকে ডাকবার জন্য আমাকে পাঠালেন, এই ঈশানানন্দকে পাঠালেন। তা তখন কি হলো, এই পুটুলিটা নিয়ে আমাকে মা শিবুদাদার সাথে যেতে বললেন। বলল, সঙ্গে গিয়ে তুমি অমরপুর পর্যন্ত এগিয়ে দিয়ে এসো শিবুকে। মা শিবুদাকে বলছেন, রঘুবীরকে শয়ন থেকে তুলে আবার সন্ধ্যারতি করে শীতল দেগে যা। ও যা করেছিস যেন দুপুরে বিশ্রাম দেওয়া হলো। চিন্তা কি, দক্ষিণেশ্বরে যাবি তো, আবার দেখা হবে। শিবুদা আর বিশেষ আপত্তি জানালো না। সিসিমাকে প্রণাম করে চোখ ছলছল করতে করতে লাঠিটা হাতে নিয়ে আমার সাথে রওনা হলেন। অমরপুর পর্যন্ত আমি শিবুদার সঙ্গে গেলাম। তিনি একটি কথা আমার সাথে বললেন। আমি শিবুদাকে প্রণাম করে পুটলিটি তার হাতে দিয়ে ফিরে আসলাম। এসে দেখি মা কাপড় কেচে কুটনা কেটে সমস্ত শাকসবজি নিয়ে বসেছে কুটনা কাটবেন বলে। আমি হাত পা ধুয়ে মার কাছে বসে আছি। এমন সময় শিবুদা পুটলি বগলে নিয়ে আর লাঠি হাতে করে এসে উপস্থিত, এবং পুটলি ও লাঠি পাশে নামিয়ে রেখে কাঁদো কাঁদো হয়ে মায়ের চরণে ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করতে যাবেন ইত্যবসরে। ঠিক সেই সময় শিবুদার ভাব দেখে মা ওই তরকারি সবজি কাটার যে বটিটা সেটি সরিয়ে দাঁড়িয়ে পড়েছেন। বুঝতে পেরেছেন যে শিবু এখন একটা কোনো কিছু করবে, তাই দাঁড়িয়ে পড়েছেন। সবজি কাটতে বসছিল, দাঁড়িয়ে পড়েছেন।
দাঁড়িয়ে পড়লে এবার শিবুদা ষষ্ঠাঙ্গ হয়ে আমরা যে পুরাতন বাড়িতে যাই জয়রামবাটিতে মায়ের, সেই উঠানের এই ঘটনাটি বলছেন। শিবুদা কাঁদতে কাঁদতে বলছেন, মা আমার কি হবে বলো, তোমার কাছে আমি তা শুনতে চাই। মা বললেন, ওঠ, এই শিবু ওঠ, তোর আবার ভাবনা কি? তুই ঠাকুরের অত সেবা করলি, তিনি তোকে কত ভালোবেসেছেন, তোর আর অত চিন্তা কি? তুই তো জীবন মুক্ত হয়ে আছিস। সরি। এই সময় আমিও পরস্পরের ওই অবস্থা দেখে স্তব্ধভাবে দাঁড়িয়ে আছি। শিবুদার কি সেই ব্যাকুলতা, স্তম্ভিত হয়ে গেলাম। শিবুদা বলছেন, না না মা, আপনি আপনি আমার সকল ভার নিন, আমার ইহকাল পরকালের ভার নিন, আর আপনি যা বলেছিলেন আপনি তাই কিনা তা একবার বলুন। মা যতই শিবুদার মাথা এবং চিবুকে হাত দিয়ে শান্ত করছেন, ততই গদগদভাবে অশ্রু বিসর্জন করে মা বলছেন, বলুন আপনি আমার সকল ভার নিয়েছেন কিনা, আর বলুন আপনি সাক্ষাৎ মা কালী কিনা। সরি। এই ব্যাপারে সিসিমা যেন একটু বিব্রত এবং বিচলিত হলেন, কিন্তু শিবুদার ওই দৃঢ় ভাব ও ব্যাকুলতা, মা শিবুদার মাথায় হাত রেখে শান্ত এবং গম্ভীরভাবে ধীরে ধীরে বললেন, হ্যাঁ তাই। শিবুদা তখন হাত রু গেড়ে করজোরে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই শ্লোকটি উচ্চারণ করতে করতে প্রণামান্তে চোখের জল মুছলেন। মাও তার দাড়ি ধরে চুমুক খেয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। তারপরে কি হলো? সরি। শিবুদা মুখ দেখে মনে হলো তিনি আনন্দে এবং প্রফুল্লতায় ভরপুর হয়ে গেছেন। ধীরে ধীরে পুনরায় পুটলি বগলে করে লাঠিটি হাতে নিয়ে শিবুদা রওনা হবেন। এমন সময় সিসিমা বলছেন, ওরে পুটলিটা বড়দাকে দে, অর্থাৎ বড়দা ব্রহ্মচারী, যিনি ঈশানানন্দ। বড়দা আবার অমরপুর পর্যন্ত তোকে পৌঁছে দিয়ে আসবে। মায়ের আদেশ মতো বরদা মহারাজও তখন পুটলিটি শিবুদার হাত থেকে নিয়ে পিছন পিছন চলছে। গ্রাম পার হয়ে, মাঠ পার হয়ে শিবুদা বেশ প্রসন্ন মনে বলছেন, ভাই মা সাক্ষাৎ কালী, উনি কপাল মোচন, ওর কৃপাতেই মুক্তি, বুঝলে ভাই, তোমরা ধন্য, ভালো করে চেপে ধরো, ভাষা ভাষায় কিচ্ছু হবে না, চেপে ধরতে হবে, ভালো করে চেপে ধরো। আমি আর কোনো কথা না বলে চুপ করে রইলাম। এই ঘটনা যা চোখের সামনে দেখেছিলাম এবং শুনলাম, কেবল তাহা একটা চিন্তা করে মনের মধ্যে চলেছিল। আর কথা বলবো কি? নদী পার হয়ে অমরপুর পৌঁছে শিবুদাকে প্রণাম করে মার কাছে যখন ফিরে আসলাম, তখন বেশ সন্ধ্যা হয়ে গেছে। এবার আরেকটি ঘটনা বলে আজকের এই মাতৃ প্রসঙ্গ আমি শেষ করব। সেটি হচ্ছে মহাপুরুষ মহারাজের জীবনের একটি ঘটনা। আশ্বিনের দুর্গোৎসব প্রায় এসে পড়েছে। যে স্বামী শিবানন্দজি তখন বিরাটে। মহারাজের মন খুব ভারাক্রান্ত। তিনি শুনেছেন সে বছর স্বামীজি মঠে দুর্গা প্রতিমা আনিয়ে সাড়ম্বরে দুর্গা উৎসব করবে। ব্রহ্মচারী সন্ন্যাসী ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ। প্রথম মঠের দুর্গাপূজা, জোর কদমে কাজ চলছে। গেট তৈরি, মঠ চত্বর পরিষ্কার, পূজা প্রচার, পূজার সমস্ত দ্রব্যাদি সংগ্রহ ইত্যাদি কাজে সকলে ভীষণ ব্যস্ত। মহাপুরুষ মহারাজ ভাবছেন সবাই আনন্দ করছেন আর তিনি এই দূর দেশে পড়ে রয়েছেন, সেই বিরাট। স্বামীজির নির্দেশেই তো তিনি তখন উত্তরপ্রদেশের পার্বত্য গায়ে ঘুরে ঘুরে ঠাকুরের ধর্মমত প্রচারে ব্যস্ত। চিঠি এলো কলকাতা থেকে। এক ভক্ত জানিয়েছেন যে মাতা ঠাকুরানী স্বামীজির অনুরোধে পূজার কয়েকদিন আগেই বেলুড় মঠে আসছেন। তার জন্য নতুন বাড়ি ভাড়া করা হয়েছে। মার সঙ্গে কারা কারা থাকছেন ভক্তটি চিঠিতে তাও উল্লেখ করেছেন।
আরও লিখেছেন, দেবী বোধনের দিনে স্বামীজি সাক্ষাৎ জগজ্জননীকে আবাহন জানাবেন। এই সমস্ত সংবাদ শিবানন্দকে আকুল করে তুলল। প্রথমে বেলুড় মঠে দুর্গোৎসব হচ্ছে জেনেই তিনি অধীর হয়ে উঠেছেন। তারপরে আবার মা আসছেন, এরপরেও কি আর স্থির থাকা চলে? না, একদমই থাকা চলে না। ভরাক্রান্ত মনে দিন গুনছেন স্বামী শিবানন্দ। এমন সময় কয়েকজন যুবক এসে হাজির হলো মহারাজের কাছে মিরাটে। তারা জানালো যে এবছর তারা দুর্গোৎসবের আয়োজন করছে। মিরাটের প্রবাসী বাঙালিদের ইচ্ছা যে ওই দুর্গোৎসবে যেন মহারাজ হাজির থাকে। বেলুড় মঠের দুর্গোৎসবে হাজির না থাকতে পারায় মহারাজ যে মনোবেদনায় অস্থির হয়ে উঠেছিলেন তার কিছুটা প্রশমিত হলো। মহারাজ সম্মতি দিলেন, হ্যাঁ আমি যাব তোমাদের ওই পূজা। পূজার প্রথম দিন মহারাজ মণ্ডপে গিয়ে চণ্ডীপাঠে ব্রতী হলেন, কিন্তু মনে তিনি একদম শান্তি পেলেন না। দেবী মূর্তি দর্শন করা সত্ত্বেও তার মন অত্যন্ত অতৃপ্ত থাকলো, কারণ শ্রীশ্রীমাকে তো দর্শন এবং অভিলাষ পূর্ণ হলো না। বড় নিরানন্দে অভুক্ত থেকেই মহারাজ নিজ বাসস্থানে ফিরে এলেন। এবার শুভ অষ্টমী তিথিতে অন্যান্য ভক্তদের সাথে মহারাজ হাজির হলেন পূজা মণ্ডপে। সেদিনও তিনি চণ্ডীপাঠে মনোনিবেশ করলেন, কিন্তু মনোনিবেশ আর করতে পারছেন না। তিনি পাঠ শেষে দেবীর চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। সেই সঙ্গে মনে মনে কাতরভাবে প্রার্থনা নিবেদন করতে থাকলেন মা শারদার চরণে। তিনি ক্ষতবিক্ষত হতে থাকলেন প্রতি মুহূর্তে। কান্না ভেজা চোখে মুখে দেবী প্রতিমার দিকে তাকাতেই বিস্ময়াভিভূত হয়ে ঝাঁপিয়ে পড়লেন দেবী মূর্তির চরণে। উপস্থিত দর্শক ভক্ত পুরোহিত সকলে ছুটে এলেন। কি হলো মহারাজে? মহারাজ তখন মূর্তির চরণ ছুঁয়ে ভূমি প্রণত। কেন? কিছুক্ষণ পরে তিনি উঠে দাঁড়ালেন। সকলেই তাকে জিজ্ঞাসা করলেন তার ওই ভাবান্তরের কারণ কি। কাউকে উত্তর না দিয়ে তিনি বাসায় ফিরলেন। সন্ধিক্ষণে পূজা মুহূর্ত হাজির হলো। মহারাজ পুনরায় মণ্ডপের দেবী মূর্তির সামনে ভূমি প্রণত হয়ে দেবী প্রণাম সম্পাদনকালে মা শারদাকে স্মরণ করলেন। প্রণাম সেরে চণ্ডীপাঠে বসেছেন। হঠাৎ শুনতে পেলেন কে যেন তাকে ডাকছে, বাবা চণ্ডীপাঠ করো, আমি এসেছি। আকুল হয়ে মহারাজ তাকালেন দেবী মূর্তির দিকে, অর্থাৎ মা দুর্গার মূর্তির দিকে। কি আশ্চর্য! মণ্ডপে দেবী মূর্তি নেই, সে জায়গায় মা শারদা দাঁড়িয়ে আছেন। আসন ছেড়ে উঠে মহারাজ দাঁড়াতেই মা শারদা হাত তুলে তাকে আশীর্বাদ জানিয়ে অদৃশ্য হয়ে গেলেন। শুভ নবমী তিথিতেও মহারাজ একইভাবে পরম উৎসাহে চণ্ডীপাঠে বসলেন। মহারাজের কানে সেই মধুর কণ্ঠস্বর পৌঁছালো, বাবা আমি এসেছি। মহারাজ আবার বিস্ময়াভূত হয়ে সজোরে চিৎকার করে উঠলেন, মা তুমি এসেছো, মা এসেছো। মা তখন হাসছেন, ভক্তের চোখে আনন্দাশ্রু যেন বেগবান নদী। ওদিকে তখন পূজা মণ্ডপে মাতিয়ে ঢাক ঢোল কাসর বেজে চলেছে। মহারাজ বললেন, বড় পিপাসা ছিল মাকে দর্শন করার। মা সে আশা পূর্ণ করলেন। পূজার 3 দিনই মা শারদা সূক্ষ্ম শরীরে এসে দর্শন দিয়েছিলেন তাকে। এই হচ্ছে দ্বিতীয় ঘটনাটি। আরো অনেক স্মৃতি আছে, অনেক কথা বলার আছে, কিন্তু সময় অভাবে আর বেশি কিছু বলতে পারলাম না। ভবিষ্যতে যদি আবার কখনো সময় দেন মা, এই কণ্ঠ দিয়ে মা যদি বলান, নিশ্চয়ই আপনাদের সামনে উপস্থিত হয়ে আমি মায়ের কথা বলবো। মা সবাইকে ভালো রাখো, প্রত্যেককে আনন্দ দিন, সবাই সুস্থ সবল আনন্দময় চিত্তে মাকে স্মরণ মনন করুন। সারদা নামই একমাত্র ভরসা। মাই ঠাকুরের কাছে আমাদের নিয়ে যাবেন। এ তৎশ্রদ্ধাঞ্জলি শ্রী সারদা চরণে সমর্পয়ামি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।